shadow, but I stay young, I'm blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Shawty wanna fall 'cause I cashed. হাই এভরিওয়ান, আজকে আমরা দেখবো আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে নেক্সট.জেএস ইনস্টল করার আগে কি কি সফটওয়্যার বা এনভায়রনমেন্ট সেট আপ করা প্রয়োজন। তো প্রথমে যেটা আমার লাগবে সেটা হচ্ছে নোড.জেএস। নোড.জেএস এর ওয়েবসাইট যদি বলি, নোড.জেএস এর ওয়েবসাইটে যাচ্ছি, অনেকগুলো রেখেছি আমি। এটা হচ্ছে নোড.জেএস। এখানে দুটো ভার্সন আমরা পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে এলটিএস ভার্সন বা রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার, আরেকটা দেখতে পাচ্ছি কারেন্ট ভার্সন। তো এলটিএস ভার্সন যেটা, এটা হচ্ছে গিয়ে রিকমেন্ডেড করছে, কারণ এখানে কোনো যা যা ছিল সব ফিক্সড করা আছে, কোনো ইরোর বা কিছু নেই। বাট এই কারেন্ট ভার্সন যেটা, এটা লেটেস্ট ফিচার পাবেন ঠিকই, কিন্তু এখানে বাগ থাকতে পারে বা প্রবলেম থাকতে পারে। তো যেটা রিকমেন্ডেড আমি সেটাই ডাউনলোড করে ইনস্টল করে দেখাচ্ছি আপনাদের। এখানে ক্লিক করার পর এটা ডাউনলোড হতে চাচ্ছে, তো আমি এটা ডাউনলোড করে ফেলছি। এই র্যাবে ডাউনলোড করতে চাচ্ছি, আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, আমি ইয়েসে ক্লিক করে বলে দিলাম যে না, আমি আগেরটা রিপ্লেস করে এটা নতুন করে ডাউনলোড করতে চাচ্ছি। তো নোড.জেএসটা অ্যাকচুয়ালি কি করবে, নোড.জেএসটা আপনার পিসিতে যাতে জাভাস্ক্রিপ্ট সুন্দর মতো রান করে সেই এনভায়রনমেন্টটা সেট আপ করবো। তো জাভাস্ক্রিপ্ট কেন লাগবে নেক্সট.জেএস এ? তো আমি যেটা আগের ভিডিওতে বলেছি, নেক্সট.জেএস হচ্ছে একটা রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক। রিঅ্যাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। তো নোড.জেএস আমার পিসিতে আগে থেকে ইনস্টল করা আছে। আমি আপনাদের দেখানোর জন্য যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে চেঞ্জ নোড.জেএস, এরকম মেসেজ দেখাচ্ছে যে দ্য সেটআপ উইজার্ড allows you to change the way Node.js feature install on your computer or to remove from your computer. আচ্ছা, আমি আপনাদের রিমুভ করে, আমার অলরেডি সেট আপ করা আছে, একবার রিমুভ করে আবার পুনরায় ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে Node.js আপনার পিসিতে যদি না থাকে তাহলে কিভাবে Node.js সেট আপ করবেন। তো মনে প্রশ্ন আসতেই পারে যে আমার পিসিতে Node.js আছে নাকি নেই, আমি এটা কিভাবে চেক করব। এটা চেক করার জন্য যে প্রসেসটা সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমার পিসি থেকে Node.js-টা আনইনস্টল হোক। ফিনিশে ক্লিক করলাম, Node.js বলছে যে আনইনস্টল হয়েছে। আমি কিবোর্ডের উইন্ডো এবং আর এই দুটা প্রেস করার পরে আমার এখানে যে রান অপশনটা চলে এসেছে, এই রান অপশনের মধ্যে আমি লিখলাম সিএমডি, তাহলে আমার কমান্ড প্রম্পট আপনারা অনেকেই জানেন, এটা চালু হয়ে যাবে। এখানে আমি লিখলাম হচ্ছে কি NOTE নোট স্পেস ড্যাশ ভি, লিখে এন্টার দিলাম। এখানে বলছে নোট ইজ নট রিকগনাইজ, মানে চিনতে পারছে না নোট এই কমেন্টে। তার মানে আমার পিসিতে Node.js এই মুহূর্তে নেই। তো আমি যেটা এইমাত্র ডাউনলোড করেছি, সেই ডাউনলোড করা ফাইলটি আমি আবার রান করে দিচ্ছি। যেহেতু আমার পিসিতে Node.js-টা নেই, তখন এইভাবে জিনিসটা সেট আপ হবে। দেন নেক্সট দিলাম, আই অ্যাকসেপ্ট দিলাম, দেন নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম। এখানে কিছু পড়লাম না, জাস্ট নেক্সট দিয়ে দিলাম। এখানে লাস্টে যে চেকবক্সটা ছিল সেখানে বলেছিল যে প্রয়োজনীয় আরো কিছু কি ইনস্টল করার পারমিশন দিচ্ছেন যেটা Node.js রিলেটেড, আমি না দিলাম। আমার শুধু আপাতত Node.js ইনস্টল হলেই চলবে। তো Node.js-টা ইনস্টল হচ্ছে, ওকে ইনস্টল হতে দিই। আমি যে Next.js দিয়ে কাজ করবো, এর জন্য আমার একটা টেক্সট এডিটর লাগবে। যে টেক্সট এডিটর নাম হচ্ছে VS Code। আচ্ছা, Node.js সেট আপ হয়ে গেছে, ফিনিশ দিয়ে দিলাম। তো আমি যদি এখন আমার সিএমডিটা বন্ধ করি, বন্ধ করার পরে আমি আবার উইন্ডোজ থেকে কিবোর্ডের আর এ প্রেস করলাম, এখানে লিখলাম সিএমডি, লিখে এন্টার দিলাম। আমার প্রম্পটটা আবার চালু হয়ে গেল। এখানে লিখলাম নোট স্পেস ড্যাশ পি, লিখে এন্টার দিলে আমাকে কি দেখাচ্ছে, 18.17.1 ভার্সনটা আমার ইনস্টল করা আছে। আর Node.js এর বিভিন্ন প্যাকেজ কন্ট্রোল করার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার, NPM স্পেস লিখে ড্যাশ ভি দিলাম। তাহলে Node.js ইনস্টল হওয়ার সাথে সাথে আমার নোট প্যাকেজ ম্যানেজারও ইনস্টল হয়ে যায়, এবং সেটা ভার্সন দেখাচ্ছে 9.6.5। তাহলে আমার পিসিতে আর Next.js ইনস্টল করতে কোনো বাধা রইল না। এরপরে Next.js এর তো কোডিং করতে হবে আমার, তাই না? সেখানে প্রোগ্রামিং করতে হবে। সো
আমার যে টাইপ করবো, টেক্সট গুলো এডিট করবো, সেই জন্য একটা টেক্সট এডিটর লাগবে, যেটার নাম হচ্ছে VS কোড। VS কোড আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। তো আমি এই ওয়েবসাইটে এসেছি, code.visualstudio.com। এই ওয়েবসাইট থেকে আপনি VS কোডটা ডাউনলোড করে নিতে পারেন। যদি সরাসরি টাইপ না করতে পারেন, তাহলে গুগলে গিয়ে সার্চও করতে পারেন ডাউনলোড VS কোড। দেখলে গুগল যে লিঙ্কটা দিবে, সেই লিঙ্কে আসলে এখানে ডাউনলোডের অপশন দিচ্ছে। তো ডাউনলোড ফর উইন্ডোজ দিলে, আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, আমার এটা উইন্ডোজ পিসিতে ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি অন্য অপারেটিং সিস্টেম দেন, যেমন হচ্ছে ম্যাকবুক কিংবা লিনাক্স, তাহলে আপনি হচ্ছে সেই অপশনে সিলেক্ট করেও ডাউনলোড করে নিতে পারবেন। তো সেই অপশন সিলেক্ট করে কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখানোর জন্য আমি একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে এখানে দেখেন একটা ড্রপ ডাউন অ্যারো আছে। এই ড্রপ ডাউন অ্যারোতে প্রেস করলে দেখেন এই যে সুন্দর মতো দিয়ে দিয়েছে ম্যাক ওএস লিনাক্স 64 ভার্সন। তো আপনি চাইলে এগুলো অন্য অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারবেন। তো আমার ভিএস কোডটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আপনি, আমি যেরকম Node.js ইনস্টল করেছি, জাস্ট নেক্সট দিয়ে আপনি ভিএস কোডটা সেভাবে ইউজ করে করতে পারেন, সমস্যা নেই। আমার ভিএস কোড এই যে দেখুন নিচে অলরেডি চালু আছে, যে ভিএস কোড দেখাচ্ছে, দুটা উইন্ডো ওপেনও আছে। তা আমি এগুলো ক্লোজ করে দিই, সমস্যা নেই। আর ভিএস কোড ডাউনলোড হতে হয়তো একটু সময় নেবে, কারণ এটা বেশ বড় সফটওয়্যার, বেশি না, মাত্র 90 MB। তো 3 মিনিট সময় চাচ্ছে ভিএস কোড ডাউনলোড করতে। তো ভিএস কোড ডাউনলোড হলেই আপনার মোটামুটি কোডিং করার জন্য আমরা রেডি হয়ে যাব। ও ডাউনলোড হোক, ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে নিয়ে আসি যে কিভাবে Next.js-টা আমি কোথা থেকে ইনস্টল করবো। এটা যদিও নেক্সট টিউটোরিয়ালের জন্য রেখেছি, তারপর আমি Next.js এর ওয়েবসাইটটা এখানে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তো এখানে হচ্ছে কি আপনার Next.js এর ওয়েবসাইটটা হচ্ছে nextjs.org। এখানে এসে আমরা Next.js-টা সুন্দর মতো ইনস্টল করতে পারবো। এই যে দেখুন এখানে কমেন্ট দিয়ে দিয়েছে। এই কমেন্টটি আমি আমার সিএমডি-তে রান করে Next.js-টা ইনস্টল করে নিতে পারবো। এটা আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে অবশ্যই দেখিয়ে দেবো যে কিভাবে আমরা Next.js-টা ইনস্টল করতে পারি। তো ভিএস কোড এখানে ডাউনলোড হচ্ছে, আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 8-2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তো আমি ভিডিওটা এই মুহূর্তে পজ করছি, ডাউনলোড হলে আমি আবার ফেরত আসছি। তো আমাদের ভিএস কোডটি ডাউনলোড হয়ে গিয়েছে, 90 MB ফাইল। এটা আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি, যদিও আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে। এখানে প্রবলেম একটা মেসেজ দিল, যাই হোক ওকেতে প্রেস করলাম। এখানে বললাম যে আমি এই জিনিসটা অ্যাকসেপ্ট করছি। তারপরে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে যে দেখুন আমি নর্মালি নিচে 4টা টিক চিহ্ন দিয়ে রাখি, যাতে কনটেক্সট মেনুতে আমার এই জিনিসটা পাওয়া যায়। তো ওপেন উইথ কোড এই অপশনটা চলে আসবে যদি আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করলে যে মেনুটা আসে সেটাকে কনটেক্সট মেনু বলে। তো সেখানে যাতে চলে আসে সেজন্য আমি এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। আপনার শুরুতে থাকবে না, যখন ইনস্টল করতে যাবেন তখন থাকবে না। আচ্ছা, তো এই 4টা টিক চিহ্ন দিয়ে দিন, কিন্তু এখানে এই যে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটা আমার দরকার নেই। ডেস্কটপে প্রেস কোড আইকন যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটা প্রেস করে দিতে পারেন, না হলেও চলবে। দেন আমি নেক্সটে দিলাম, ইনস্টলে প্রেস করলাম। ইনস্টলে প্রেস করলে জিনিসটা সেট আপ হচ্ছে আমার কম্পিউটারে। তো খুব একটা কঠিন না, আমরা যেরকম Node.js ইনস্টল করেছি, ভিএস কোডও সেভাবে ইনস্টল করছি। এটা ইনস্টল হতে বেশি সময় লাগবে না। ভিএস কোড ইনস্টল হলেই আমরা Next.js কোডিং করার জন্য যথেষ্ট প্রিপেয়ার্ড হব। কিন্তু এই সুযোগে একটা কথা বলে রাখি যে আপনার ভিএস কোড ইনস্টল হওয়ার পরে যদি কিছু এক্সটেনশন ইনস্টল করি, তাহলে আমাদের কাজটা আরো সোজা হবে। তো এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে কি, যে লাঞ্চ ভিএস কোড আমি দিলাম আর ফিনিশ দিয়ে দিলাম। এক্সটেনশন হচ্ছে ভিএস কোডে আমরা কোডিং করতে পারবোই, সাথে একটু এক্সট্রা ফ্যাসিলিটি অ্যাড করতে চাচ্ছি, সেটাই হচ্ছে এক্সটেনশন। তো আমার আগের ফাইলগুলো এখানে ওপেন হয়ে আসছে, সমস্যা নেই। আমার অনেকগুলো এক্সটেনশন আছে ভিএস কোডে, সেগুলোও চলে আসছে, নো প্রবলেম। তো আমি একটু দেখাই এক্সটেনশন মেনুটা কোথায় আছে। যে এক্সটেনশন মেনুটা এই বাম সাইডে আছে। আমি এই এক্সটেনশন মেনুতে প্রেস করলাম। প্রেস করার পরে আমার যতগুলো ইনস্টলড এক্সটেনশন আছে তা চলে এসেছে। তো আপনারা শুরুতে যখন ভিএস কোড ইনস্টল করবেন তখন এতগুলো এক্সটেনশন নাও থাকতে পারে। তো আমি কিছু এক্সটেনশনের নাম দিয়ে দিচ্ছি।
এগুলো ইনস্টল করলে আপাতত Next.js এর জন্য যথেষ্ট। এটা আপনি করতে পারেন একটা প্যাকেজ এক্সটেনশন গুলোর অনেকগুলো এক্সটেনশন মিলে একটা এক্সটেনশন প্যাক ইনস্টল করতে পারেন। এটা হচ্ছে রিয়াক্ট এক্সটেনশন প্যাক। রিয়াক্ট এক্সটেনশন প্যাক এটা ইনস্টল করে ফেলতে পারেন। এটা একটা এক্সটেনশনের ভেতরেই অনেকগুলো এক্সটেনশন আছে, সেগুলো ইনস্টল হয়ে যাবে। দেন আরেকটা আপনি এক্সটেনশন ইনস্টল করতে পারেন রিয়াক্ট এক্সটেনশন প্যাক ছাড়া। HTML রিনেম ট্যাগ, এটা কিছু নাম অটো রিনেম ট্যাগ, অটো রিনেম ট্যাগ এইটা ইনস্টল করে নিতে পারেন। এটা আপনার HTML কোডে ট্যাগ রিনেম করতে হেল্প করবে। আপাতত এই দুটো ইনস্টল করুন। আর রিয়াক্টের সাথে আমরা হয়তো টেলউইন সিএসএস শিখবো। তো টেলউইন সিএসএস এর জন্য আমি আলাদা টিউটোরিয়াল নিয়ে আসবো। আপাতত প্যাকেজটা আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি যে টেলউইন কিভাবে প্যাকেজটা ইনস্টল করবেন। তো প্যাকেজটার নাম হচ্ছে টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স। তো এই প্যাকেজটা ইনস্টল করে নেবেন যাতে আমরা টেলউইন সিএসএস সুন্দর মতো টেলউইন সিএসএস এ কাজ করতে পারি আমাদের প্রজেক্টে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। জাস্ট আমি কি কি প্যাকেজ লাগবে, কি কি সফটওয়্যার লাগবে এগুলো ইনস্টল করা দেখিয়েছি। তো এগুলো নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। বাই। Young nigga from the 9-1. Switch that over, that's the young blonde. I was at the West Coast, now I'm in the East Coast. Shawty wanna